তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা অনেকে বলবে যে এটা কোন বই থেকে? বই তো ছাড়ো, তোমরা এই প্রশ্নগুলোর উপরে ধ্যান দাও। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, খুব বলে খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নগুলো হুবহু তোমাদের এক্সামে দেখতে পাবে তোমরা। অপশান সমেত তোমরা দেখতে পারো, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। বুঝতে পারছো? এরকম ধরনের প্রশ্ন কিন্তু আজকে আমরা আলোচনা করছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, এবং যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করতে পারো, আবার কিন্তু ডিটেলস আলোচনা করব। বুঝতে পেরেছো? তো দেখো, প্রথম প্রশ্নটি দেখো কী রয়েছে। দেখো, আমরা বাংলা থেকে আলোচনা করছি। হ্যাঁ, দেখো কি যে পাঠ্যপুস্তকের উপর যখন চোখ বোলানো হবে, অর্থাৎ ধরো আমাদের পাঠ বিভিন্ন রকমের হয়ে থাকে। চর্বণা পাঠ, হ্যাঁ, সাধনা পাঠ, বিভিন্ন রকমের পাঠ, আদর্শ পাঠ বলতে পারো। তাহলে আমরা যখন কোনো বইয়ের উপরে আমাদের যদি চোখ বোলাতে বলা হয়, এরকম চোখ চোখ বোলাই দিচ্ছি, বেশি কিছু মানে গভীরভাবে পড়ছিও না, কিছু করছি না, তাহলে তাকে আমরা কী পাঠ বলবো? তো দেখো, এখানে দেখতে পাচ্ছ এই স্কিমিং পাঠে আমরা বলবো। বুঝতে পারছো? তাহলে যখন আমরা দেখো স্কিমিং করছি আমরা, বুঝতে পারছো? স্ক্যান যাকে বলছে। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপর দেখো, বাংলা সাহিত্যের মান্য পাঠের ক্ষেত্রে কোনটি ঠিক নয়? এখানে তোমরা এই নয় কথাটার উপরে ধ্যান দেবে। তাহলে বাংলা সাহিত্যের মান্য পাঠের ক্ষেত্রে কোনটি ঠিক নয়? আমরা যখন পাঠ করব তখন আমরা কোনটা করব করব নাই, সেটা আমাদের বলতে চেয়েছে। তখন আমাদের কী কী করতে হবে? অবশ্যই নির্ভুলভাবে আমাদের পড়তে হবে। হ্যাঁ, এটা তো আমাদেরকে করতেই হবে। তাহলে এটা কিন্তু বাংলা সাহিত্যের মান্য পাঠের ক্ষেত্রে এটা সঠিক বলতে পারো। এবং অবশ্যই গতি থাকতে হবে। আমি যদি এমন ধীর গতি বলতে থাকি, অল্প অল্প করে, তাহলে সেটা চলবে না। আমাদের কিন্তু একটা গতি থাকতে হবে। এবং যে আমরা যে পড়েই যাচ্ছি আর কিছু আমাদের উপলব্ধি করতে পারছি না, তাহলে সেটা চলবে না। তাহলে আমাদের কিন্তু উপলব্ধিও থাকতে হবে, কিন্তু আমরা অনুসরণ কোনোদিনও করব না। এটা হচ্ছে সঠিক উত্তর, যেহেতু নয় বলেছে। তারপর দেখো, গঠনগত অক্ষমতাকে আমরা কি বলি? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হচ্ছে, তো বন্ধুরা এই অপশানটা হয়তো গঠন হবে না, এখানে পঠনগত হবে। এই প্রশ্নটা ভুল আছে মনে হয়, এখানে পঠনগত অক্ষমতা হবে। তাহলে পঠনগত যে আমরা, অর্থাৎ পড়তে যাদের অনেকে অসুবিধা হয়ে থাকে, তখন তাকে আমরা ডিসলেক্সিয়া বলে থাকি। বুঝতে পারছো? এবং ডিসগ্রাফিয়া কাকে বলি? এই যে আমি তোমাদেরকে 19 নম্বর প্রশ্নটি বুঝাচ্ছি, এখান থেকে তোমার 1 নাম্বার পাবে। আমি এই যে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে যে পঠনগত ক্ষমতা, অর্থাৎ আমাদের পড়তে যদি অসুবিধা হয়ে থাকে, তখন যে অসুবিধাটা হয় তাকে আমরা ডিসলেক্সিয়া বলে থাকি। এবং যদি আমাদের লিখতে কোনো অসুবিধা হয়, তোমরা গ্রাফ দেখতে পাচ্ছ ডিসগ্রাফিয়া, তাহলে আমাদের ডিসগ্রাফিয়া, অর্থাৎ যদি আমাদের লিখতে কোনো অসুবিধা হয়ে থাকে তখন সেইটাকে আমরা ডিসগ্রাফিয়া বলি। এবং যদি আমাদের কোথাও ক্যালকুলেশন করতে অসুবিধা হয়ে থাকে, তাহলে তাকে আমরা, অর্থাৎ যোগ বিয়োগ গুণ তুন করতে আমাদের অসুবিধা যদি হয়ে থাকে, তাহলে তখন আমরা ডিসক্যালকুলিয়া বলছি। বুঝতে পেরেছি? 3টি মধ্যে একটি তোমাদের দেবেই দেবে, এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরের প্রশ্নটাই খুবই ইম্পর্ট্যান্ট। মানুষের চিন্তার প্রতীক হলো ভাষা, কথাটি কে বলেছিলেন? তো বন্ধুরা, এটা ম্যাক্স মুলার বলেছিলেন। অপশন বি সঠিক উত্তর। নেক্সট, তারপর দেখো কি রয়েছে। চিন্তার প্রসার ও নতুন কিছু অন্বেষণের প্রসার ঘটালে তাকে আমরা কি বলবো? অর্থাৎ চিন্তার প্রসারটা করছে, আর তার সাথে সাথে কী হচ্ছে? নতুন কিছু অন্বেষণের প্রসার ঘটছে। মানে চিন্তার প্রসার ঘটছে, তার সাথে সাথে কী হচ্ছে? নতুন কিছু। হ্যাঁ, তো এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কেন্দ্র প্রসারী চিন্তন। ধাতু আলোচনা হয় ব্যাকরণের কোন অংশে? এটা ব্যাকরণ থেকে প্রশ্ন দেওয়া আছে, তো সেটা হচ্ছে শব্দ তত্ত্বে। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। মূল উপাদান হলো কোনটা? তো চিন্তনের যে মূল উপাদান সেটা হচ্ছে প্রতীক। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, সুন্দর কথা বলার বৈশিষ্ট্য নয় কোনটি নয়? তোমরা দেখতে পাচ্ছ 9টির উপরে তোমরা নজর দেবে। তাহলে কোনটি নয়? দেখো, সুন্দর কথা বলতে আমাদের অবশ্যই শ্রবণযোগ্যতা হওয়া উচিত। আমরা যেটা সুন্দর কথা বলছি সেটা অবশ্যই অন্যজনের কাছে শ্রবণযোগ্য হতে, আমি যদি এমন জোরে জোরে বলছি যেটা সেটা বুঝতেই পারছে না, তাহলে সেটা চলবে না। তাহলে এটা কিন্তু শ্রবণযোগ্যতা হওয়া উচিত, এবং বাকপটুত্ব থাকা উচিত, এবং স্বতঃস্ফূর্ততা থাকা উচিত। অর্থাৎ আমরা কিছু বলবো সেটার মধ্যে একটা অস্পষ্ট কোনো মানে থাকে, হ্যাঁ, মানে স্বতঃস্ফূর্ততা থাকে। আর যেটা থাকা উচিত না সেটা হচ্ছে অস্পষ্টতা। আমি এমন বলছি, এরকম বলছি, তাহলে এটা চলবে না। তাহলে সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তারপর প্রশ্ন, যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীর জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন, তাকে আমরা কি বলবো? তো বন্ধুরা, তাকে আমরা
বলে থাকি দক্ষতামূলক, অর্থাৎ আমরা কিছু শিক্ষার্থীর মধ্যে যে উদ্দেশ্যমূলক শিক্ষার্থীর যে জ্ঞানটা আছে এবং বোধের গভীরতা আমরা যদি যাচাই করতে চাই, তাহলে সেটাকে আমরা কি বলছি, দক্ষতামূলক আমরা বলছি। বুঝতে পারছো? তারপরের প্রশ্নটি দেখো, ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা নয় নয় কোনটি? দেখতে পাচ্ছ তোমরা নয়ের উপর ফোকাস দেবে, তো কোনটি নয় বলেছে? হ্যাঁ, শিক্ষাদানের সমস্যা নয়। তো আমাদের দেখো এখানে যথাযথ পাঠ্যপুস্তকের অভাব, অবশ্যই এটা আমাদের কিন্তু একটা সমস্যা বলতে পারো। হ্যাঁ, পাঠ্যপুস্তক অনেকেরই নাই, সেরকম ভালোভাবে নয়, আর তার কাছে নেই বলতে পারো। অবৈজ্ঞানিক শিক্ষাদান পদ্ধতি ব্যবহার, অবশ্যই অবৈজ্ঞানিকভাবে এমন এমন অবরোহী পদ্ধতি ইউজ করছে, প্রথম সূত্র দিচ্ছে, সেগুলো অসুবিধা হচ্ছে। ব্যাকরণ পাঠের শিক্ষার্থীর আগ্রহের অভাব, অবশ্যই এটা হয়ে থাকে। তাহলে যেটা আমাদের নয় সেটা হচ্ছে চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষক সহায়ক প্রতিপনের ব্যবহার। এটা শিক্ষা সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয়? আবার নয়, নয়ের উপরে ফোকাসটা রাখতে হবে, তাহলে নয় বলেছে। তো দেখো, শিখন উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণ, অবশ্যই যে আমরা শিখনটা হবে সেটা সঙ্গতিপূর্ণ যেমন হয়ে থাকে। আকর্ষণীয় চিত্র সহযোগে প্রকাশিত হওয়া উচিত, আকর্ষণ হবে এবং চিত্র সহযোগে যেটা আমরা প্রকাশ করব সেটাই একটা ভালো জিনিস হবে শিক্ষা উপকরণ হিসাবে। শিশু মনের উপযোগী হবে, অবশ্যই যে উপকরণটা ব্যবহার করবে সেটা শিশুদের ভালো লাগে। তা যেটা নয় সেটা হচ্ছে শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না। এটা হচ্ছে দেখো, যদি একজন শিক্ষক যদি শিক্ষা সহায়ক উপকরণ অর্থাৎ টিএলএম যদি ব্যবহার করে, তাহলে সেটা অবশ্যই শিক্ষার্থীদের ভালো লাগে, কিন্তু ভালো লাগে না এটা হয় না। তাহলে আমাদের অপশান ডি সঠিক উত্তর। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটা? তো এখানে আমাদের যেটা সঠিক সেটা হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ, এটা হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। তারপরে দেখো, অবরোহী দৃষ্টিভঙ্গিতে প্রথমে কী করা হয়? আমি তোমাদের একটু আগেই বলে দিলাম, অবরোহীতে কী হয়, প্রথমে সূত্র দেওয়া হয়। তাহলে দেখো, ব্যাকরণ নিয়ম বলা হয়, এটা বলা হয়, নাকি উদাহরণ দেওয়া হয়, নাকি অবরোহী শব্দটিকে বিশ্লেষণ করা হয়, নাকি শিক্ষার্থীকে সূত্র মুখস্থ করতে বলা হয়? তো তোমরা অবশ্যই এগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে কমেন্ট করে জানাতে পারো। বর্ণনামূলক ভাষা বৃত্তিতে কি থাকে? তো বর্ণনা, যখন আমরা কিছু বর্ণনা করছি তখন আমরা কি থাকবে তোমরা বলতে পারো? হ্যাঁ, কী হবে বলো? তাহলে বর্ণনামূলক ভাষা ভিত্তিতে তথ্য থাকে, এটাই হচ্ছে মেন ব্যাপার। যদি তথ্য না থাকে তাহলে বর্ণনা কীভাবে তোমরা করবে? তো চলো একবার আমরা আবার দেখে নিই, হ্যাঁ, অল্প করে তোমাদের কতটুকু মনে রয়েছে, যেটা তোমাদের খুবই কাজে লাগবে কিন্তু। বুঝতে পারছো? তোমাদের একটা আবার যদি দুবার করে কোনো জিনিস দেখা হয় না, তাহলে কিন্তু সেটা মাইন্ডের মধ্যে থেকে যায়, গেঁথে যায় যাকে বলে। পাঠ্যপুস্তক, তাহলে উপর চোখ বোলানোকে আমরা কী বলবো? স্কিমিং বলে থাকি। অপশান সি সঠিক উত্তর। বাংলা সাহিত্যের মান্য পাঠের ক্ষেত্রে কোনটি নয়? সেটা হচ্ছে অনুসরণ। এটা গঠন, এটা পঠন হবে। পঠনগত অক্ষমতাকে আমরা ডিসলেক্সিয়া বলে থাকি। মানুষের চিন্তার প্রতীক ভাষা, এটা বলেছে ম্যাক্স মুলার। তারপরে যে প্রশ্নটা আছে সেটা দেখো, চিন্তার প্রসার ও নতুন কিছু অবলম্বনের প্রসার ঘটালে তাকে আমরা বলি কেন্দ্র প্রসারী চিন্তন। ধাতু আলোচনা হয় ব্যাকরণের কোন অংশে? সেটা হচ্ছে কোন অংশে হয়ে থাকে? শব্দতত্ত্বে। এটা যে বলছিলাম, চিন্তনের মূল উপাদান কোনটি? তো সেটা হচ্ছে প্রতীক। সুন্দর কথা বললে বৈশিষ্ট্য নয় কোনটি? সেটা হচ্ছে অস্পষ্টতা। যে ধরনের প্রশ্নের সাহায্যে শিক্ষক উদ্দেশ্যমূলকভাবে শিক্ষার্থীর জ্ঞান ও বোধের গভীরতা যাচাই করার বিষয়ে উদ্যোগী হন, সেটা হচ্ছে দক্ষতামূলক। অপশান এখানে আমাদের এ সঠিক উত্তর। ব্যাকরণ শিক্ষাদানের সমস্যা নয় কোনটি? তো কোনটা সমস্যা নয়? তো এখানে আমাদের যেটা সঠিক হবে আমি তোমাদেরকে বলে দিলাম, সেটা হচ্ছে চিত্তাকর্ষক ও যথাযথ শিক্ষক সহায়ক প্রতিভার ব্যবহার। শিক্ষা সহায়ক উপকরণ প্রসঙ্গে কোন মন্তব্যটি সঠিক নয় বলেছে? তো সেটা নয়, সেটা হচ্ছে এইটা, অপশান ডি, শিক্ষার্থীদের পাঠের প্রতি মনোযোগী করে না। অবশ্যই করে, তাদেরকে যদি টিএলএম ব্যবহার করো না, তারা আর কোনো দিকে ভালবেই না, বুঝতে পারছি, একদম পড়াটার দিকে মনোযোগ দেবে। ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ সেটা কোনটা হবে? তো সেটি হবে বিশেষভাবে বিশ্লেষণ। আরও এই দৃষ্টিভঙ্গিতে প্রথমে কী করা হয়? প্রথম সূত্র মুখস্থ করা হয়, আর বর্ণনামূলক ভাষাভিত্তিতে তথ্য থাকে। তো বন্ধুরা, আজকে আমরা কিন্তু বাংলার যে 15টা প্রশ্ন বলতে পারো সেটা আলোচনা করে ফেললাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।